আমরা ওখানে টসের পরে দেখলাম যে সুস্থ একটা মানুষ পড়ে গেলেন। তারপরে ওখানে সিপিআর দেওয়া হলো, পালসটা একবার এসেছিল, তারপরে তো অ্যাম্বুলেন্সে যাওয়া হলো। বাট আসলে সবাইকেই আমাদের একদিন চলে যেতে হবে, বাট এতটুকু রিকোয়েস্ট করবো পুরা সবাইকে, দেশের মানুষকে তার জন্য দোয়া করবেন। এতটুকু বলতে পারি, খুবই ভালো মানুষ ছিলেন, অনেক লম্বা সময় কাজ করার সুযোগ হয়েছিল ওনার সাথে, প্লেয়ারদেরকে অনেক সাপোর্ট করতেন। এতটুকু রিকোয়েস্ট করবো যে সবাই ওনার জন্য দোয়া করবেন, এবং কারো কাছে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেক্ষেত্রেও ওনাকে ক্ষমা করে দিবেন। আর ওনার ফ্যামিলির জন্য এটা অনেক কঠিন একটা ব্যাপার, বাট দূর থেকে হলেও ওনার ফ্যামিলির পাশে থাকার চেষ্টা করবেন। আমি তখন ব্যাটিংয়ে ছিলাম, তখনই আমি জানতে পারি। সবাই তো মানে অবাক হওয়ারই বিষয়, কারণ আমরা কেউ আশাই করিনি যে এরকম কিছু একটা হবে। বাট এগেন এটা তো আসলে আমরা কেউ জানি না কে কখন চলে যাবেন। সো এটা সবাই আমরা অনেক অবাক হয়েছি, বাট আসলে এই জায়গায় তো এর বেশি কিছু করার নাই, দোয়া করা ছাড়া। গতকালকের 100টা আলহামদুলিল্লাহ, বাট ওটা অতীত হয়ে গিয়েছে। কত বছর দৌড়াইছি ফিটনেসের কারণে, ওটা দরকার ছিল, ওইটাও অতীত হয়ে গেছে। সো নতুন করে ব্যাটিং আবার শুরু করেছি এরকম কিছু না। প্রতিদিন চেষ্টা করি কিভাবে কন্ট্রিবিউট করতে পারি, কিভাবে আরেকটু নিজের ব্যাটিংটা ইমপ্রুভ করতে পারি, ওটাই চেষ্টা থাকে। সো এখন চেষ্টা ওটাই থাকবে যে নেক্সট ম্যাচ আবার অপরচুনিটি আসলে কিভাবে আমি আবার ইম্প্যাক্ট রাখতে পারি। অবশ্যই এই ফরম্যাটটা তো একটু আলাদা, আমার মনে হয় প্রত্যেকটা ফরম্যাটের জন্য আলাদা আলাদা প্রিপারেশন থাকে। সো এই ফরম্যাটটা খেলার আগে, এই টুর্নামেন্টটা খেলার আগে প্রিপারেশনের জায়গায় আমি বলবো যে ভালোভাবে প্রিপারেশন নিয়েছি, স্টার্টটা ভালো হয়েছে, বাট এগেন আরও কীভাবে কনসিস্টেন্টলি খেলতে পারি এটা ইম্পর্ট্যান্ট। বাট আমি বলবো যে যতটুকু প্রিপারেশন নিয়েছি আমার মনে হয় যে ভালো প্রিপারেশন নিতে পেরেছি। আপনি গত সেঞ্চুরি করছেন, আজকেও ভালো স্টার্ট পাইছেন। আপনার কি মনে হয় যে বিপিএল দিয়ে আপনি কামব্যাক করতে পারবেন বা ওয়ার্ল্ড কাপে নির্বাচকদের একটা আস্থার জায়গায় আসতে পারবেন? আমি অনেস্টলি এই টুর্নামেন্টটা খেলছি, খেলাটা এনজয় করছি। সিলেকশন ওয়ার্ল্ড কাপে যাব না এটা নিয়ে আমি একদমই ভাবছি না, কারণ এটা আমার পার্ট না। আমি একদমই চিন্তা করছি যে কীভাবে আমি রেগুলার কনসিস্টেন্টলি রান করতে পারি এবং দলের ওপর ওই ইম্প্যাক্টটা রাখতে পারি। দেখেন, যেটা আমার কপালে আছে সেটা তো আছেই। আমার কাজ হলো পারফর্ম করা, রান করা, যেটা আমি করার চেষ্টা করব। ভবিষ্যতে যদি সুযোগ হয় খুবই ভালো, আলহামদুলিল্লাহ। যদি না হয় আবার চেষ্টা করব কিভাবে আমি কামব্যাক করতে পারি। আমার মনে হয় ব্যাটিংটা আমরা আরেকটু বেটার করতে পারতাম। ব্যাটিংটা আপ টু দ্য মার্ক ছিল না, বাট আমাদের যে ব্যাটিং ইউনিট আছে, আমার পুরো বিশ্বাস আছে যে ব্যাটিং ইউনিটটা ঘুরে দাঁড়াবে এবং আমরা খুব ভালোভাবেই বোর্ডে রান রাখতে পারবো, যেটা দিয়ে আমার বোলাররা ওইটা ডিফেন্ড করতে পারবে বা ভালো একটা অবস্থান তৈরি করতে পারবে। একটা প্রশ্ন নিব। হ্যাঁ, ভাই, গতকাল আপনারা 191 চেস করেছিলেন, আজকে কিন্তু 132 রান করেছেন। একেবারে এটা কি এই টিমের যে কম্বিনেশন বা টিম এফোর্টে কি কোনো আঘাত এনেছে? দেখেন, এটা তো খুবই হার্ট ব্রেকিং একটা নিউজ ছিল। সবাই শকড হয়েছে, সবাই চুপচাপ ছিল, মন খারাপ ছিল। বাট এটা তো আসলে আমাদের হাতেও নাই। এই মন খারাপটা নিয়েই সবাই ক্রিকেট খেলেছে। বাট এটা আমি আসলে এটা মাথায় নিয়ে আমি ক্রিকেট খেলেছি এটা আমি বলতে চাই না, কারণ প্রফেশনাল ক্রিকেট, ওই জায়গাটাতে আমাদের ওই প্রফেশনালিজমটা মেনটেন করাটাও জরুরি ছিল। বাট আজকের দিনটা কঠিন ছিল, এতটুকু আমি বলতে পারি। প্রত্যেকটা ক্রিকেটারের জন্য আজকের দিনটা কঠিন ছিল। লাস্ট ওয়ান, জি স্যার। দুই ম্যাচে আমরা আকবর আলীকে দেখলাম না, মুশফিক রহিমের কারণে কি আসলে খেলতে পারলেন না? না, এমন কিছু না। আকবর অ্যাজ এ ফিল্ডার হিসাবে খেলেছে। যদি আপনি দেখেন, টিম কম্বিনেশনের কারণে এখনও পর্যন্ত খেলার সুযোগ তার হয়নি। আমি যেটা বললাম যে আমাদের যে পুরা টিমটা আছে সবাই ক্যাপাবল 11 জনে খেলার মতো। সো এই জায়গাটাতে ম্যানেজমেন্ট বা আমার ক্ষেত্রে বলেন যে খুবই হেলদি একটা কম্পিটিশান প্রতিদিনই থাকে 11 জন করার সময়। এবং আকবর একটা ক্যারেক্টার, অলওয়েজ টিমের কথা চিন্তা করে, টিমের কথা ভাবে, বিকজ ও ওইভাবেই বড় হয়েছে। সো ও খুব ভালো অবস্থানে আছে, নিজেকে প্রিপেয়ার করতেছে এবং আমার বিশ্বাস ও যখনই সুযোগ পাবে ও ভালোভাবে টিমের জন্য ইম্প্যাক্ট রাখতে পারবে।